হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরা বিন্দাস আছি। আগের ব্লগে দেখেছো তোমরা, আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে শিলিগুড়ি জংশন এসে নামলাম। এই যে শিলিগুড়ি জংশন স্টেশন, জাস্ট বাইরেটা এসে দাঁড়িয়েছি। এখানে আমাদের গাড়ি আসবে, আমাদের তোমরা দেখেছো আমরা এখানে গেলে যে স্যামুয়েল বলে যে আছে, ওই আসছে, এসে গেছে অলরেডি, আমাদের দাঁড়াতে বললো আসছে। আর তোমরা যেন এখানে নামে দেখো, এখানেও কিন্তু এরকম গাড়ি অ্যাভেলেবল। যেখানে কোন গাড়ির জন্য অলরেডি হাঁকাহাঁকিও করছে। এখানে পুরো পার্কিং জোন, এখানে পুরো গাড়ি পেয়ে যাবে তোমরা। এগিয়ে যাওয়ার জন্য অটো রয়েছে, অটো করে বা দার্জিলিং, গ্যাংটক সব কিছুর জন্য এখানে শেয়ারিং গাড়ি, রিজার্ভ গাড়ি সবই অ্যাভেলেবেল। আর এই রাস্তাটি সামনে বেরোলে এখানে কিন্তু এসএমটি বাস স্ট্যান্ডটা, যেটা মানে যেটা যে কলকাতা থেকে যে শিলিগুড়ির বাসগুলো আছে সেগুলো এখানে এসে দাঁড়ায়। প্লাস দার্জিলিং, গ্যাংটক যাওয়ার বাসগুলো এখান থেকে। শিলিগুড়ি জংশনটা কিন্তু খুব এফেক্টিভ, মানে খুব মানে কী বলবো, যথেষ্ট একটা ভালো জায়গা। কিন্তু এটা মানে ট্রেন কম কি কলকাতা থেকে একমাত্র কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা তোমার শিলিগুড়ি জংশন কানেক্ট করছে। বাকি কোনো ট্রেনই কিন্তু শিলিগুড়ি জংশন আছে না, সবই এনজিপি। সব দিক দিয়ে মানে তোমরা যারা এখান থেকে পাহাড়ের দিকে উঠবে, যেদিকেই যাও, গ্যাংটক দিকে যাও, সিকিমের দিকে যাও বা দার্জিলিংয়ের দিকে যাও, কালিম্পং যেখানে যাও, শিলিগুড়ি থেকে কিন্তু সেটা মানে এনজিপি থেকে যাওয়া কিন্তু সহজ। শিলিগুড়ি থেকে টাইমটা কিন্তু কিছুটা হলেও কম লাগে। মানে শিলিগুড়িটা কিন্তু একদম শহরের মধ্যে, এখান থেকে যেতে ইজিয়ার হয় ওপরের দিকে। আর এনজিপিটা একটু বাইরের সাইডে, তাই জন্য অন্তত তোমার 8 ঘন্টা 40 মিনিট টাইম বাঁচবে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট করবে। আমি জানি না ইন্ডিয়ান রেলওয়েজ আমার কথা শুনবে কিনা, কিন্তু কিছু ট্রেন যদি এদিকে করে তাহলে এনজিপি থেকে চাপটাও কমে এবং অনেকেই কিন্তু সুবিধা হয়, অনেক সুবিধা হবে। যাই হোক, আপাতত আমাদের জার্নি শুরু হবে টুয়ার্ডস কার্শিয়াং। জার্নিটার জন্য অপেক্ষায় আছি। আগের ব্লগে তোমরা দেখেছো সকালবেলায় কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়ে গেছে, দারুণ দারুণ, ফার্স্ট ফাটাফাটি। গাড়ি আসছে, চলো যাত্রা শুরু করি। আমরা বেরোই এখন এই যে তরুণীনগর বাস স্ট্যান্ড, এই শিলিগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এইখানে এই যে বাস স্ট্যান্ড। আমরা এখান থেকে বাদিকে দেখলাম, এখানে আসলে এটাই বলছে সুবিধা। বাসগুলো যেখানে নামায় এখানে তোমার সামনে নামায়, কলকাতা থেকে বাসগুলো যেখানে আসছে পেছনেই নামাচ্ছে। এখানেই তোমার বাস স্ট্যান্ড রয়েছে, সামনে গাড়ি রয়েছে, অপোজিট দিকেও গাড়ি রয়েছে। তো আমরা বেরিয়ে গেছি, আর আমাদের চলে এসেছে যে আমরা এদিকে আসলেই ওর সাথে যাওয়া আসা করি। তোমাদের দেখেওছো এর আগে, মোটামুটি আমাদের ধরা বাড়া। চলো এবার এগোনো যাক। এখনো অবধি প্রে করো ওয়েদারটা ঠিকঠাক আছে, যেটা চাইছি আর কি। দেখা যাক, এখান থেকে অলরেডি পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। হালকা কেন, ভালোই দেখা যাচ্ছে। চলো এগোতে থাকি। আমরা ঢুকে গেছি গ্রেট রাস্তা, সেটা হলো রোহিণীর রাস্তাটা। যেখান থেকে সোজা রাস্তাটা চলে গেছে মিরিকের দিকে, আর আমরা ডান দিকে ঢুকে গেলাম। ওই জায়গাটা দেখাতে পারলাম, ওই জায়গায় পুলিশের চেকিং চলছিল, সেই জন্য এটা জাস্ট দেখো। ওয়েদারটাও বলতে নেই, মোটামুটি ক্লিয়ার। উপরে একটুখানি মেয়ে গেছে, সেটা একটু সরে গেলে আরো ভালো। আপনাদের বাইরে দিয়ে দেখাই দেখো, ও ফাটাফাটি ফাটাফাটি লাগছে ভাই। রাস্তা দিয়ে গেলে এটা আমার মাস্ট স্টপ পয়েন্ট আর কি। এখানে আমি জাস্ট এই যে পেছনে দেখো ওয়েলকাম টু দার্জিলিং দেখা যাচ্ছে, এখানে দেখো প্রত্যেকবারই মোটামুটি দাঁড়াই। মানে অসম্ভব সুন্দর এই জায়গাটা। জাস্ট এখান থেকে তোমার 360 ওইদিকে দেখো পুরো নিচটা দেখা যাচ্ছে শিলিগুড়িটা। আর এখান থেকে এই যে শুরু হচ্ছে জাস্ট ফাটাফাটি। এখানে মেঘগুলো যে আটকে গেছে, মনে হচ্ছে যেন পাহাড়ের গায়ে এসে ফাটাফাটি। নিচটা দেখা যাচ্ছে পুরো বিস্তীর্ণ এলাকাটা, ফাটাফাটি লাগে। এখান থেকে ফাটাফাটি ফাটাফাটি। চলো যাই, সবার আগেই রোহিণীতে ঢুকেই। আমরা আগেরবার দার্জিলিং যাওয়ার সময় এখানে খেয়েছিলাম, ওখানে একটু ব্রেকফাস্ট করার প্ল্যান আছে। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে সেই অসাধারণ রেস্টুরেন্টটাতে, যেটা বলছিলাম। ভিউটা দেখো, জাস্ট রোহিণীতে ঢুকে ভিউ পয়েন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট, এটা নাম। তোমরা এখানে আসলে অবশ্যই ট্রাই করতে পারো। চারিদিকে পুরো পাহাড়ের মাঝখানে এরকম একটা রুফটপ বসে রয়েছে। আর আমি এই মুহূর্তে একটা সাউন্ড পাচ্ছি, কোথাও থেকে একটা ওয়াটারফলের আওয়াজ আমি পাচ্ছি। সামনেই আছে ওয়াটারফল, দেখছি মনে হচ্ছে আছে, আওয়াজটা আসছে খুব সুন্দর। তোমাদের তো আর আওয়াজ শোনাতে পারবো না, দারুণ আওয়াজটা আসছে। আর এদিকে দেখা যাচ্ছে তোমার শিলিগুড়ি শহরটা পুরো নিচটায়। আর
আমরা যাবো কার্শিয়াং, যেটা পুরো ওই যেরকম মেঘটা যেখানে ঢুকছে ঠিক ওই জায়গাটাই কার্শিয়াং, ওই ওপরটা ওই পোর্শনটা। চলো এখানে এখন ব্রেকফাস্ট করি। আমাদের তো খাবার অর্ডার হয়ে গেছে, তো চলো তোমাদেরকে মেনুটা দেখে নিই। তোমরা পরে পজ করে করে দেখে নিও, ওখানে খেতে পারো, ওখানে কিন্তু অনেক কিছু আছে, তোমরা পজ করে করে দেখে নিও। প্রচুর কিছু আছে। আমি এক্ষুনি বসে বসে দেখলাম কিরকম ওই সেই আমাদের কলকাতায় পাওয়া যায় না পেটাই পরোটা করছে, ওই ছেঁড়া পরোটা বলি যাকে আমি, লুচি টুচি সবই রয়েছে, রুটিও দেখলাম খাচ্ছে বসে বসে। তোমরা পজ করে করে দেখে নিও, আমি 2-3 বার করে তোমাদেরকে মেনুটা দিয়ে দিলাম। আর সবচেয়ে যেটা বড় কথা, যাই পাওয়া যাক না কেন, যা ভিউ আছে ওই ভিউতেই হজম হয়ে যাবে সব কিছু। নামটা এইটা রোহিণী ফ্যামিলি রেস্টুরেন্ট। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, এই হচ্ছে সেমি গ্রেভি ম্যাগি, আর আমাদের শ্যামুয়েলও ওই একই খাবে। আর আমরা সাথে একটা মোমো নিয়ে নিয়েছি, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8টা মোমো আছে, ভেজ মোমো। আমাদের এখানে ব্রেকফাস্ট কমপ্লিট। এখন এখান থেকে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে কার্শিয়াং ভিউ পয়েন্ট, যেটা পড়বে সেখানে দাঁড়াবো। আর কোনো কিছু ফটো সেশন হবে। একটুখানি মনটা আবার একটু ডাউন ডাউন লাগছে, কারণ একটুখানি মেঘলা হয়ে গেছে। তো জানি না দেখতে পাচ্ছ কিনা, ওই যে ওপরটা যাচ্ছে, ওপরটা দেখো অলরেডি মেঘ এসে গেছে পুরো কালো। আবার এতক্ষণ একটু দেখতে পাওয়া যাচ্ছিল, এখন পুরো মেঘ এসে ঢেকে দিয়েছে। তো ওয়েদার ফোরকাস্ট এরকমই, একটু হবে, একটু যা থাকবে। রেন হওয়ার একটা চান্স আছে। আমার কাছে সবটাই ভালো লাগে, সবটাই ভালো লাগে, কোনো সন্দেহ নেই। চলো এবারে কিছুটা আছে, একটা ফাটাফাটি জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এবার আমরা অন্যান্য সময় এগিয়ে চলে যাই, দাঁড়াই নাই, যেহেতু এটা বর্ষাকালের সময়। যদি এখানে অবস্থা যায় দেখো, জাস্ট কি লাগছে, ঝর্ণাটা লাগিয়ে দেখো। ও আশা করি সাউন্ডটা পাচ্ছ, ফাটাফাটি লাগবে। বাইরে দেখো জলটা, স্বচ্ছ জল, ফাটাফাটি। উপরে কোথাও থেকে জলটা আসছে, ঘুম করে দেখে মানে ওইখান থেকে আসছে, এই আসছে এসে কোথায় যাচ্ছি যাই না, ওই যা লাগছে ফাটাফাটি, হেভি লাগছে। মনে যাবে। চলে এসছি এখানকার যেটা সবচেয়ে ভালো ভিউ পয়েন্ট, এই যে আই লাভ কার্শিয়াং, বাট ভিউ দেখো পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু নেই। এখান থেকে ক্লিয়ার থাকে, আগে তোমার দেখেছিলাম পুরো মানে এই রুটে সবচেয়ে বেস্ট ভিউটা এখান থেকে পাওয়া যায়, বাট এই মুহূর্তে পুরোটাই সাদা, আর কিছু পুরো হু করে বেঙ্গ উঠছে। ওটা দেখতে হেভি লাগে, কিন্তু এইভাবে জানি না ক্যামেরা বুঝতে পারছো না, জানো মেঘগুলো পুরো উঠছে, মানে উড়ে 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 হাতের মতো চলে আসছে। এই যে এই জায়গাটা সেটা ক্যামেরা অতটা বোঝা যাবে না, মেঘগুলো উঠছে আস্তে আস্তে, পুরো এরকম করে আসছে, পুরো মেঘের মধ্যে দিয়ে একদম মেঘের মধ্যে দিয়ে হাঁটছি। মেঘ মনে হচ্ছে হয়তো ছড়িয়ে যাচ্ছে একদম, আর জানি না এটা ক্যামেরা বোঝাচ্ছি কিনা, পুরো একদম মেঘ ছুঁয়ে চলেছে। এখান থেকে যাওয়ার ইচ্ছা আছে হনুমান টকটা। আমরা ফেরার দিন যে একটা সাইট সিন করবো, সেটা নর্মাল যেটা কার্শিয়াং সাইট সিন হয় তোমার এইসব ডাউহিল চিমনি সেগুলো না, তো শুধু আমার ইচ্ছা আছে যে হনুমান টকটা, সেই জন্য ওটা আজকে করে তারপর আমার হোমস্টেতে যাবো, মোটামুটি প্ল্যান আছে। কিন্তু এখন গিয়ে করে কিছু দেখা যাবে মনে হচ্ছে, তারপর রাউন্ড মিলে তারপর যাবো। আমরা ঢুকে গেছি কার্শিয়াং, আমরা এই রাস্তা দিয়ে এলাম। এটা হচ্ছে মেন রোডটা, যেটা হিল কাট রোড হয়ে একদম সোজা মানে কার্শিয়াং স্টেশনে দার্জিলিং থেকে চলে যাচ্ছে, এই যে কার্শিয়াংয়ের বোর্ড। আমরা এখান থেকে ডান দিকটায় ঘুরে গেলাম। এটা হচ্ছে তোমার গিদ্দাপাহাড়, যে রাস্তা গিদ্দাপাহাড় হয়ে হনুমানটাও রাস্তাটা এদিকেই পড়ে, আমরা থাকবো গিদ্দাপাহাড়ে। আর এটা হচ্ছে মেন রোডটা, যেটা এখান থেকে এসে এই ক্রসিংটা থেকে আমরা ডান দিকে ঘুরলাম, সোজাটা বেরিয়ে গেছে তোমার কার্শিয়াং ও দার্জিলিংয়ের দিকে। আর এইখান থেকে কিন্তু স্টার্টিং হয় তোমার টয় ট্রেনের লাইনটা, মানে এই যে আমরা এই রাস্তা দিয়ে এলাম, তোমরা এখন এখান দিয়ে আসবে, এসে এই যে পয়েন্টে যে কার্শিয়াং বোর্ডটা, এখান থেকে টয় ট্রেন লাইনটা প্যারালাল শুরু হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যে 3 ধরিয়া হয়ে যে রাস্তাটা আসছে, এসে এখান থেকে প্যারালাল রাস্তার সাথে সাথে তোমার টয় ট্রেন লাইনটা শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই পয়েন্ট। এই সোজা রাস্তা চলে গেল দার্জিলিং, আমরা এখান দিক দিয়ে ঢুকিয়েছি আমাদের গন্তব্য গিদ্দা পাহাড়ের দিকে। তার আগে আমরা হনুমান টকটা ঘুরবো, যদিও কিছু দেখার মতো নেই, অবস্থা দেখতেই পাচ্ছ পুরো সাদা। সকালবেলা তো ভালো ওয়েদার ছিল, বাট এখন একদম আবারও সব গন্ডগোল পেয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, কিচ্ছু নেই। চলে এসেছি হনুমান টক, এই যে হনুমানজির মূর্তি, জায়গাটা হচ্ছে হনুমানজিও প্রায় ঢেকে গেছে মেঘে, অবস্থা কিচ্ছু দেখা। এখান থেকে
একটা অসাধারণ ভিউ আছে ওদিকে কার্শিং শহরটা, প্লাস এখানে চা বাগানগুলো তো পুরোই সাদা। সকালবেলা বিদ্যুৎটা বেশ ভালো ছিল, এখন কিন্তু পুরোই ঘেটে গেছে। এই যে এখান থেকে পুরো বিস্তীর্ণ চা বাগানটা দূরে পুরো কার্শিং শহরটাও দেখা যায়, অসাধারণ লাগে। বাট এটা একটা অন্যরকম ভালো লাগে, কিন্তু এটা থাকলে একটু ভালো হতো, তোমার দেখাতে পারতাম। কিছুটা নেমে আসে অনেকটা এরকম ভিউ পেলাম, কিছুটা পাওয়া যাচ্ছে। দেখো দূরটা পুরোটা দেখা যাচ্ছে না, মেঘগুলো কিরকম উঠছে দেখতে পাচ্ছ। আর এখান থেকে একটা বেশ ভালো লাগছে অনেকটাই। মানে এই রাস্তাটা হেভি চড়াই যায় না, কতটা বুঝতে পারছি কেন। ওই যে দেখো একটা বাইক নামছে রাস্তাটা, পুরো আমরা উঠলাম কিন্তু ওই যে দেখো বাইকটা যাচ্ছে ওইটা নামছে, পুরো এরকম করে মারাত্মক স্টিপ রাস্তা, মারাত্মক স্টিপ। ভিউটা জাস্ট ফাটাফাটি, রাস্তাটা এরকম করে গেছে, পুরো চা বাগান। এখানটা ক্লিয়ার থাকলে ওইদিকের ভিউটা যা লাগতো না, জাস্ট ফাটাফাটি। কিন্তু কিছু করার নেই, এটাও অনবদ্য, সবই ভালো। পাহাড়ের সবটাই সবসময়ের জন্য ভালো, ক্লিয়ারটা অবভিয়াসলি বেশি ভালো। ঝকঝকে ঝকঝকেটা দেখতে হেভি লাগে। আর এটাই মেঘের দেখাটা একটা অন্যরকম মজা। মন্দিরটা এই যে হনুমানজি পাশে সবে এটা খুললো, দর্শনটা পেয়ে গেলাম। আমরা এর আগে দর্শন পাইনি আগের বার এসে। চলে এসছি আমরা আজকে আমাদের গন্তব্য গিদ্দাপাড়া, যে নেতাজি মিউজিয়াম যেটা, তার ঠিক পাশেই অতিথি গৃহ হোমস্টে। পরের পর্বে তোমাদের দেখাবো আমাদের এই হোমস্টের, আমাদের আজকে স্টে। আমরা কালকে এখানে থাকবো। হোমস্টেটা আলাদা করে একটা এপিসোড করার ইচ্ছে আছে। ওয়েদারটা পুরো ঘেটে গেছে, এটা হলো এখন ওয়েদারটা এতটাই ফগি হয়ে গেছে, মানে জানি না ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, মানে এই পুরো মেঘগুলো হুড়ুড় করে আসছে। যাই হোক এখন ঢুকি দেখি, আর এখানে পাহাড়ি তো ওয়েদার এরকমই, কখন কি থাকে বোঝা মুশকিল। হ্যাঁ ওয়েদার ফোরকাস্টে তো বৃষ্টি এগুলো রয়েছে, তো ভীষণ ভাবেই রয়েছে, দেখা যাক কি হয়। যাই হোক আপাতত এই ব্লগটা এই অবধি রাখলাম, আমাদের এখানে অবধি পৌঁছানো অবধি। পরের থেকে আরেকটা ব্লগ শুরু করবো, যেগুলো পরের এপিসোডে তোমার দেখতে হবে। আজকে সারাদিন আমরা কীভাবে কাটালাম সেটা পরের ব্লগে অবশ্যই আসবে। সেটা হোমস্টেতে দেখাবো, হোমস্টেকে নিয়ে একটা সেপারেট ব্লগ করার ইচ্ছা আছে। আমরা এখানে দুদিন থাকবো, কালকেও বেশ কিছু এক্সপ্লোর করবো, তারপরে ফেরার দিনে কিছু আসবে। পরপর এই ব্লগগুলো আসতে থাকবে। এই ব্লগটা যদি থাকলো, কিছু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিও। যারা পরিবার সদস্য হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য হয়ে যাও। তো চলো আজকে আমাদের এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। খুব তাড়াতাড়ি, সবাই ভালো থেকো। টিল দেন, টাটা।